নমস্কার, আমি অভিজিৎ পুরবী নিউজে আপনাদের স্বাগত। শুরুতে এক নজরে আজকে হেডলাইন। ছাত্রনেতা কানাইয়া কুমারের মুক্তির দাবিতে সিপিএম এর মিছিল হাবড়া ও অশোকনগরে। খড়দা মোবাইল চোর ধরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত যুবক। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শনে বনগাঁয় প্রশাসনিক আধিকারিকরা। কলকাতা ভবানীপুরে উদ্বোধন হল স্পর্শ। বাহ্যিক সৌন্দর্যের চেয়ে গুরুত্বপূর্ণ আভ্যন্তরীণ সৌন্দর্যায়ন। রেডিও মির্চি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হলো সম্প্রতি কলকাতায়। চলে আসে বিস্তারিত খবরে। দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা গ্রেপ্তার হওয়ার পর থেকেই উত্তাল সারা ভারত। মুক্তির দাবিতে দফায় দফায় চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে মিছিল। শুক্রবার সিপিএমের পক্ষ থেকে মিছিল হলো হাবড়া ও অশোকনগর। দেশদ্রোহী মামলায় কারারুদ্ধ ছাত্রনেতা কানাইয়া কুমারের মুক্তির দাবিতে সারা ভারত তথা পশ্চিমবঙ্গে চলছে মহামিছিল। সেই একই দাবিতে মঙ্গলবার হাবড়া অশোকনগরে মিছিল করল সিপিআইএম। হাবড়া 2 নম্বর গেট থেকে শুরু করে মিছিল চলল হাবড়া থানা পর্যন্ত। অন্যদিকে অশোকনগর গোলবাজার থেকে সিপিএম মিছিল চালালো কচুয়া মোড় পর্যন্ত। নজরুল মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শেষ হলো এই মিছিল। মিছিলটা হচ্ছে দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপরে গত এক সপ্তাহ ধরে যে বর্বরচিত কেন্দ্রীয় সরকারের মদতপুষ্ট, ভারতীয় জনতা পার্টির মদতপুষ্ট এবিপি এবং অন্য নামে যেভাবে আক্রমণ হচ্ছে, যার বিরুদ্ধে গোটা দেশ উত্তাল। ওই বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের দেশ তথা আমাদের পৃথিবী অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে অগণিত ছাত্র শিক্ষা গ্রহণ করে স্বমহিমায় প্রতিষ্ঠিত। এবং ওখানে এটা ঘটনায় বহু বছর ধরে ওখানকার ছাত্র সমাজ একটু বামপন্থী মতাদর্শে বিশ্বাসী, বামপন্থী আদর্শে তারা একটু বেশি বিশ্বাস করে এবং তারা তাদের সংগঠনে কাজ করে। এই সরকার, আমরা আগেই বলেছিলাম, কেন্দ্রের এই সরকার ক্ষমতা এলে তার ফ্যাসিস্ট রূপটা বেরিয়ে আসবে। আমরা লক্ষ্য করলাম তার বহিঃপ্রকাশ ঘটল। ওখানকার নির্বাচিত ছাত্র সংসদের সভাপতি এবং এআইএসএফের অন্যতম নেতা, অত্যন্ত তরুণ, বেগসরাইয়ের মতো একটি প্রত্যন্ত গ্রাম, যার হতদরিদ্র পরিবারের সন্তান, কৃতি সন্তান, যিনি ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন, অধ্যয়ন করেন না, তার পাশাপাশি ওনার আদর্শ এবং বামপন্থী সংগঠন এআইএসএফ গড়ে তোলার কাজে ব্রতী আছেন। পুরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট। খড়দায় মোবাইল চোর ধরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম শেখ শহীউদ্দিন। উত্তেজিত মানুষ গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে চোরটিকে। বছর 25-এর শেখ শহীউদ্দিন খড়দা স্টেশনে বন্ধুদের সাথে চলার সময় হঠাৎ টাকার আবদার আসে জনৈক ব্যক্তির কাছ থেকে। ওই ব্যক্তিকে টাকা দিতে রাজি না হয় হঠাৎ কেড়ে নেয় মোবাইল ফোন। শুরু হয় ধস্তাধস্তি। শেষে ওই ব্যক্তি শহীউদ্দিনকে ধাক্কা মারলে লাইনে ছুটে আসা ট্রেনের তলায় পড়ে যায় সে, এমনটাই অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। ওনার বোন, ওনার দিদি কিংবা কোনো বন্ধু 3 জন মিলে যাচ্ছিল, কিংবা টাকা কিংবা মোবাইল কিনে নিয়েছিল। এবার ও ধরতে গেছে, ওকে ট্রেনে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। এবার সঙ্গে সঙ্গে ট্রেন চলে এসছে, ও প্রথম চেপে এখানে লেগেছে, হয়তো গেটের ওই পারে গিয়ে পড়েছে। 3 জন ছিল, টাকা চেয়েছে। একে পাগল বলতে কি পাগল? পাগল এটা বাতাখোর, মানে গাঁজাখোর। এই যখন নেশার দরকার হয় তখন এরা মার্ডার করতেও পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে। এবার যদি তাও দরকার তার জানো নিয়ে যেতে পারে। উত্তেজিত মানুষ গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ওই চোরটিকে। পরে জিআরপি এসে মৃতদেহ উদ্ধার করেছে। পুরবী নিউজের জন্য সঞ্জয় রিপোর্ট, খড়দা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। এই দিনটিতে মিলনক্ষেত্রের রূপ নেয় ভারত বাংলাদেশ সীমান্ত। ওই দিন দুদেশের নিরাপত্তার কথা মাথায় রেখেই বনগাঁ পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করল বনগাঁর প্রশাসনিক আধিকারিকরা। চতুর্দিকে নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখলেন বনগাঁর এসডিপিও ও অ্যাডিশনাল এসপি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের মেয়র ও বিশিষ্ট জনেরা। জাতি যারা ভাষার জন্য লড়েছে এবং ভাষা হচ্ছে একটি জাতির প্রধান সম্পদ এবং জাতি বিকাশের জন্যে তার শ্রেষ্ঠ সম্পদই হচ্ছে ভাষা। এই ভাষার টানে দুই বাংলার ভাষাপ্রেমীরা, হাজার হাজার মানুষ, কবি, শিল্পী, সাহিত্যিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবার অন্য বারের থেকে অনেক বেশি পরিমাণের মানুষের সম্পৃক্ত ঘটবে এবং দুই পাশে আমাদের আয়োজন অনেক বেশি ব্যাপকতা পাবে বলে আমি মনে করি। এবং পুরবী নিউজের জন্য সোমনাথ দাসের রিপোর্ট, বনগাঁ। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয়কর স্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty.
মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আস্থিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্সড দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। কলকাতা ভবানীপুরে উদ্বোধন হল স্পর্শ ফ্যামিলি সেলুন অ্যান্ড ক্লিনিক, যেখানে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে আভ্যন্তরীণ সৌন্দর্যায়নকে। অভিজ্ঞ বিউটিশিয়ানদের সাথে সাথে থাকছেন মনোবিশেষজ্ঞরা। অভিনব ফ্যামিলি সেলুনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী, বিশিষ্ট আইনজীবী গীতানাথ গাঙ্গুলি সহ অন্যান্যরা। শুধু অভিনেত্রী বা এই সম্বন্ধীয় ব্যক্তিত্ব নয়, স্পর্শ সকলের জন্য জানালেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। অপরিহার্য বলবো না, তবে ইম্পর্টেন্ট তো নিশ্চয়, খুব ইম্পর্টেন্ট। মানে শুধু আমাদের নয়, আমরা যারা অভিনয় করি, আমাদের বাইরেও যারা কিনা অভিনয় করেন না, অন্য কাজ করেন, কিংবা বাড়িতে রান্না বান্নার কাজ করেন, কিংবা শুধু লেখেন, অন্য কাজ করেন না, কবি, সাহিত্যিক, সবার জন্য নিজের চামড়া ঠিক রাখা, তার সম্পর্কে জানা বোঝা ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে এসে একটু রিজুভেনেটেড হওয়া, নতুন করে নিজের মধ্যে আরেকটা অন্য তুমি কিন্তু তুমি নও, একটা অন্য তুমিকে ইনভেন্ট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা ভীষণ ভীষণ নিজের সেলফ এস্টিম বাড়ানোর জন্য, নিজের সম্পর্কে নিজের কনফিডেন্স বাড়ানোর পক্ষে এগুলো একটা খুব ভালো জায়গা। স্পর্শ ফ্যামিলি সেলুন অ্যান্ড ক্লিনিকের কর্ণধার সোমা বৈশ্য জানালেন, এর সাথে আমরা যেটা রাখছি সেটা 4টে ক্লিনিক রাখছি। তার মধ্যে কসমোটোলজিস্ট বসছে ডক্টর সপ্তর্ষি ভট্টাচার্য, ওবেসিটি ক্লিনিক হচ্ছে, কাউন্সিলিংয়ের জন্য আমি সাইকিয়াট্রিস্টকে রাখছি ডক্টর মধুরিমা ঘোষ। দ্যাটস অল।
কলকাতায় স্পর্শে রয়েছে আরও 3টি ক্লিনিক্যাল সেলুন। আগামী দিনে বৃহৎ পরিকল্পনার পাশাপাশি স্পর্শে রয়েছে শিক্ষাপ্রাপ্ত বিউটিশিয়ানদের জন্য কর্মসংস্থান, এমনটাই জানালেন সোমা। যদি কোনো রকমের সোরিয়াসিস থাকে বা সাইকোলজিক্যাল কোনো প্রবলেম থাকে সেটা তো ডেফিনেটলি আমাদের সাইকিয়াট্রিস্টরা দেখবে। আর যেমন হেয়ারের ক্ষেত্রে যে চুল উঠছে না কেন সেই ক্ষেত্রে ডক্টর সপ্তর্ষি ভট্টাচার্য আছে, হি উইল টেক কেয়ার বিকজ হি ইজ এ কসমেটোলজিস্ট। তারপরে স্কিন লিফটিং আছে, তারপর আমাদের লেজার থেরাপি আছে, লেজার ট্রিটমেন্ট আছে, দ্যাট অল দ্য থিংস। রবি নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। নারী ভূষণায় যেমনি ভরনা, সাজিবে রমণী হৃদয় ভরনা, করিবে যখনই রাজকুমারীর বহির্বাস, বুঝিবে তখনই সম্পূর্ণ নারী নারীর অভিলাষ। ব্লাউজ স্পেশালিস্ট রাজকুমারী, হরিতলা, বারাসাত। SRMB নিয়ে এলো এক ধামাকাদার স্কিম। এখন বাড়ি বানাবেন আপনারা, রূপো ও গাড়ি দেবে SRMB। প্রতি 45,000 বা তার বেশি টাকার SRMB TNT কিনে পান একটি নিশ্চিত উপহার, প্লাস একটি সিলভার কয়েন, প্লাস এক বান্ডিল স্টিলের, প্লাস একটি লাকি ড্র কুপন। প্রতি 30,000 বা তার বেশি টাকার SRMB TNT কিনে পান একটি নিশ্চিত উপহার, প্লাস একটি সিলভার কয়েন, প্লাস একটি লাকি ড্র কুপন। প্রতি 15,000 বা তার বেশি টাকার SRMB TNT কিনে পান একটি আকর্ষণীয় নিশ্চিত উপহার। বাইক ও গাড়ি বিজেতাদের বাছা হবে লাকি ড্রয়ের মাধ্যমে। এই অফারটি সীমিত সময়ের জন্য, শর্তাবলী প্রযোজ্য। SRMB TMT অথরাইজড ডিলার, আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার, পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার, পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে খাদ্য সাথী প্রকল্প চালু হয়েছে। যদি আপনি রেশন কার্ড না পেয়ে থাকেন বা যদি দেখেন উপভোক্তা তালিকায় নাম নেই বা ডিজিটাল রেশন কার্ড পাননি অথবা রেশন কার্ডে কোনো ভুল আছে, তাহলে অবিলম্বে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট www.pds.gov.in থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্লক অফিসে অথবা পৌরসভায় জমা দিতে পারেন। সকলের খাদ্য আমাদের সংকল্প। পুরনো রেশন কার্ড বাতিল হবে না, কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। রিদিম আমাদের এখানে সিগনেচার গিটার, ইয়ামা, রোল্যান্ড, ক্যাসিও কিবোর্ড, চ্যান্সেলার, ম্যাজিক্স ড্রামস এবং অ্যাক্সেসরিজ, অনার, ওয়াল্টার, হারমোনিকা, মেলোডিকা, অ্যাম্প্লিফায়ার, পাওয়ার সাপ্লাই ইউনিট এবং বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পাওয়া যায়। অভিজ্ঞ শিক্ষক দ্বারা গিটার, কিবোর্ড, ড্রামস এবং প্যাড যত্ন সহকারে শেখানো হয়। অ্যাডমিশন গোয়িং অন। রিদিমস 4 নম্বর শেরপুর কালীবাড়ি মোড়, অশোকনগর। রেডিও মির্চি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হলো সম্প্রতি কলকাতায়। বাংলা গানের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী, বিচারক ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্টবর্গ। রেডিও মির্চি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হলো সম্প্রতি কলকাতায়। চলচ্চিত্র, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক ও ব্যান্ড নানান ধরনের বাংলা গানের উপর সেরা শিল্পীদের পুরস্কৃত করা হলো রেডিও মির্চির পক্ষ থেকে। বাংলা গানের জগতে এত বড় সম্মানে সম্মানিত হয়ে খুশি, মনোনীত সকলেই। সম্প্রতি বড় পর্দায় মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি বেলা শেষের পরিচালক এমন কথাই জানালেন আমাদের। ভীষণ ভালো লাগছে যখন সারা বছর থিয়েটারের সাফল্যের পর যখন বছরের শেষে যখন প্রাইজের জায়গায় আসি এবং যখন যে সমস্ত মানুষরা যারা মিউজিকের সঙ্গে বেলা শেষে যুক্ত ছিলেন, যারা সঙ্গীত পরিচালনা করেছেন, যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন, যারা গান গেয়েছেন, তাদের যদি একটা সম্মান আসে আর কি, এবং তাদের যে এই যে মানে নমিনেশন পেয়েছে, এখানেই একটা বিরাট বড় স্বীকৃতি। এবং যে সমস্ত শ্রোতা বন্ধুরা যারা বেলা শেষেকে তারা মনে করেছেন যে এতগুলো নমিনেশন পাওয়ার যোগ্য, তাদেরকে ধন্যবাদ জানাবো। মিউজিক আমাদের মির্চি মিউজিক অ্যাওয়ার্ডের সমস্ত নেপথ্যের মানুষ সবাইকে এবং রেডিও মির্চিকে ধন্যবাদ জানাবো বেলা শেষেকে এরকম একটা সম্মান দেওয়ার জন্য।
মির্চি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিচারকের আসরে ছিলেন রাঘব চট্টোপাধ্যায়, শ্রাবণী, সিধুর মতো বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। মানে অনেক অনেক মানুষের মধ্যে মানে এক ঝুড়ি জুড়ি, সেই এক ঝুড়ি জুড়ির মধ্যে আমি একজন, অবশ্যই ভালো লাগছে। এবং নিজে ইন্ডাস্ট্রির একজন মিউজিশিয়ান বা সিঙ্গার হয়ে আবার জুরি এই সমস্ত বন্ধুবান্ধবদের গান বাজনা শুনছি, এই সময়ে নানা জিনিসকে জাজ করতে পারছি এবং শুনে নিজেও কিছু শিখছি, এটা একটা বড় কথা। এবং ভালো মন্দ সবই শোনার একটা বড় সুযোগ হয়। কি হচ্ছে অনেক জিনিস আমরা অমিট করে যাই, কিন্তু এইখানে জুরি হওয়ার জন্য আমরা অনেক জিনিস শুনতে পাচ্ছি যেগুলো আমরা সবসময় হয়তো শুনতে পেতাম না। হয়তো অনেক জিনিস মাথার উপর দিয়ে চলে যেত বা কানে আসতো না সেভাবে। সেটা একটা দারুণ ব্যাপার যে এইটা করতে গিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে এবং ভালো মন্দ সবই বোঝা যাচ্ছে এবং নিজের অবস্থানটাও বোঝা যাচ্ছে যে আমি নিজে কি গান বাজনা করছি এবং আমার থেকে বেটার কি হচ্ছে বা আমার থেকে খারাপও কি হচ্ছে, সব জিনিসটা মিলিয়ে এটা একটা দারুণ ব্যাপার। আর ভালো মিউজিক বেছে দেওয়ার যে দায়িত্বটা, তার একজন কান্ডারি হয়ে নিজেকে ধন্য মনে হয় এবং আই এম রিয়েলি গ্রেটফুল, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু রেডিও মির্চি। থ্যাংক ইউ সো মাচ। আমার নমিনেশন ছিল রবীন্দ্রসঙ্গীতে, তার জন্য আমি রবীন্দ্রসঙ্গীতটা আর দেখিনি, আমি অন্যগুলো দেখেছি, ফিল্মস, ব্যান্ড, আধুনিক গান। তো এবার অনেক নতুন নতুন গায়ক গায়িকা এসছে, খুব আনন্দের বিষয়। নতুন লিরিসিস্ট এসছেন, নতুন মিউজিক কম্পোজাররা এসছেন, সেটা সত্যি খুব আনন্দ। মির্চি মিউজিক অ্যাওয়ার্ড যেমন একটা অ্যানুয়াল ইভেন্ট যেটার দিকে আমরা কলকাতার বেঙ্গলের সমস্ত মিউজিশিয়ানরা তাকিয়ে থাকি। সো ওয়ান্স মোর ইটস হিয়ার, আই হ্যাভ বিন আ পার্ট অফ দ্য জুরি। কাজেই নিজের কাজটা খুব মন দিয়ে করার চেষ্টা করেছি, প্রচুর গান শুনতে হয়েছে। আশা করি আমাদের সকলের বিচারে যে বেস্ট সেই পুরস্কার পাবে। সারা বছর ধরে রেডিও মির্চি নানান অনুষ্ঠানে ভরিয়ে তোলে দর্শক মন, কিন্তু মির্চি মিউজিক অ্যাওয়ার্ড বাংলার মানুষ তথা বাংলার গানের জগৎকে সমৃদ্ধ করে তুলেছে বিগত কয়েক বছর ধরে। এই আড়ম্বরপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠান যেন বাংলায় চাঁদের হাট। পুরবী নিউজের জন্য দীপ্রায় রিপোর্ট, কলকাতা। পুরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পুরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে খাদ্য সাথী প্রকল্প চালু হয়েছে। যদি আপনি রেশন কার্ড না পেয়ে থাকেন বা যদি দেখেন উপভোক্তা তালিকায় নাম নেই বা ডিজিটাল রেশন কার্ড পাননি অথবা রেশন কার্ডে কোনো ভুল আছে, তাহলে অবিলম্বে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট www.pds.gov.in থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্লক অফিসে অথবা পৌরসভায় জমা দিতে পারেন। সকলের খাদ্য আমাদের সংকল্প। পুরনো রেশন কার্ড বাতিল হবে না। কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।